হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ ছিল মা বাবার অ্যানিভার্সারি, তাই আজ রাত থেকেই মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেশন শুরু হয়ে গেল কেক কাটিংয়ের মাধ্যমে। ও দেবে ওই দেখো, ওই যে তুমিও খাইয়ে দাও মামা, তুমি খাইয়ে দাও। আরে ভাই, এ তো নিজেই খেয়ে নিল, ও কাউকে খাওয়াবে কি? রাত্রিরে কেক কাটিংয়ের মাধ্যমে অ্যানিভার্সারি সেলিব্রেশনের পর দুপুরবেলা কালকে আমরা কোথাও বাইরেই লাঞ্চ করব, এটারই প্ল্যানিং রয়েছে আমাদের। এখন বাজে দুপুর 1টা, আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। আজকে আমরা সবাই বাইরে গিয়ে লাঞ্চ করব বলে আগে থেকেই ঠিক ছিল, কিন্তু কোন রেস্টুরেন্টে যাব তা এখনো পর্যন্ত আমাদের ঠিক হয়নি। মামপুকে দেখো, সে ঘুরতে যাচ্ছে বলে এদিক থেকে ওই দিক দৌড়াতে সে ব্যস্ত হয়ে পড়েছে। মামপুকে আমি অলরেডি একটু ভাত খাইয়ে তারপরেই বেরিয়েছি, কারণ রেস্টুরেন্টে গিয়ে ও কি খাবে না খাবে তার কোনো ঠিক থাকে না। যাতে বাইরে গিয়ে আমার ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম টেনশনের মধ্যে না থাকতে হয়, সেই জন্য আমি সবসময় বাড়ি থেকে ওকে কিছু খাইয়ে দাইয়ে বেরোই। আমরা মা ফ্লাইওভার ধরে এগিয়ে চললাম সল্টলেকের দিকে। আগেই বলেছিলাম কোনো ঠিক করে বেরোয়নি কোন রেস্টুরেন্টে যাব, তো গাড়িতে আস্তে আস্তে 3-4খানা রেস্টুরেন্টের নিয়ে তর্ক বিতর্ক হওয়ার পর শেষমেশ ঠিক হলো বেঙ্গলি খাবারই আজকে খাওয়া হবে, তাই চললাম ও ক্যালকাটাতে। গাড়িতে আস্তে আস্তে তো প্রচুর দ্বন্দ্ব চলছিল, চাইনিজ খাওয়া হবে না বেঙ্গলি খাওয়া হবে এই নিয়ে। আর এখানে এসেও তো দেখলাম দ্বন্দ্বটা আরও বেড়েই গেল, কারণ আমরা ও ক্যালকাটা যেখানে খেতে এসেছি তার এক সাইডেই ছিল মেডলাইন চায়না, আরেক দিকেই ছিল ও ক্যালকাটা। তাই এখানে এসেও বুঝে উঠতে পারছিলাম না কোন রেস্টুরেন্টটায় ঢুকবো। শেষমেশ সব দ্বন্দ্ব কাটিয়ে আমরা চললাম ও ক্যালকাটাতেই। আমাদের কিছুক্ষণ ওয়েটিং জোনে এখন বসতে বললেন। ওয়েটিং জোনটা ছিল সরু মতন, কিন্তু সামনে খুব সুন্দর ফটো ফ্রেম দিয়ে পুরো দেয়ালটা সাজানো ছিল। মাম্পু এখানে এসে বিভিন্ন জিনিস দেখতে পেয়ে তার তো কিউরিসিটি কম নয়, সে একবার ওই দিকে নিয়ে যাচ্ছে, একবার এইদিকে নিয়ে আসছে, তার তো এখানে এসে বেশ মজা লাগছে। আমাদের ওয়েটিং জোনে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তার মধ্যেই আমাদের টেবিল রেডি হয়ে গেছে। চলো টেবিলের দিকে যাওয়া যাক। এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর। এখানে সব কিছুই বাফেট কাউন্টার আছে, তো আমাদের স্টার্টারও বাফেট থেকে নিতে হবে। চলো গিয়ে বাফেট কাউন্টারে দেখি কি কি স্টার্টার রাখা আছে। স্টার্টারে প্রথমেই দেখতে পেলাম ফিশ স্যালাড। আমি আগে কখনো ফিশ স্যালাড খাইনি, এই ফার্স্ট টাইম আমি ফিশ স্যালাড ট্রাই করলাম, দেখা যাক কীরকম খেতে হয়। স্টার্টারে অনেক রকম আইটেম ছিল, কিন্তু আমি নিয়েছিলাম ফিশ স্যালাড, চিকেন কাবাব আর ফিশ ফ্রাই। মাম্পু তো এখানে একদণ্ড কোথাও বসছে না একটা চেয়ারে, সে তো তার নিজের দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। শেষমেশ ওকে একটু ফিশ ফ্রাই হাতে ধরিয়ে দিতে ও দেখলাম চুপচাপ বসে ফিশ ফ্রাই খেতে ব্যস্ত। আমিও শুরু করলাম আমার স্টার্টার খাওয়াটা। প্রথমেই নিলাম ফিশ স্যালাডটা। আগে না খেলেও আমার কিন্তু ফিশ স্যালাডটা খেতে আজ বেশ ভালো লাগলো, বেশ টেস্টি ছিল। এবার কোনো সময় কোনো রেস্টুরেন্টে গেলে আমি কিন্তু ফিশ স্যালাড মাস্ট ট্রাই করব, কারণ এখানে ফিশ স্যালাডটা খেয়ে আমার বেশ ভালো লেগেছে। জানি না কী ফিশ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু খেতে ভালো ছিল। আর ফিশ ফ্রাইটাও বেশ মুচমুচে ছিল। স্টার্টারগুলো
বেশ ভালো খেতে ছিল। সবাই আমরা এনজয় করে স্টার্টারগুলো খেলাম। আর মাম্পু তো ফিশ ফ্রাই খেতেই ব্যস্ত হয়ে পড়েছে। তাকে একটুখানি যে ফিশ ফ্রাইটা দিয়েছিলাম সেটা নিয়ে এখনও খাচ্ছিল। আর এখানে খাবারের সঙ্গে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসও ছিল আমাদের। আর মাম্পুর জন্য ওরা স্পেশালি একটা ফ্রুট জুস বানিয়ে এনে দিয়েছিল। মাম্পুর তো নিজের ফ্রুট জুসটা খেতে বেশ ভালো লেগেছিল। আর সত্যিকারে আমিও খেয়ে দেখেছিলাম, বেশ ভালো ছিল। আর ও তো ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস পেয়ে খেতে ব্যস্ত। খাবারে ছিল প্রচুর আইটেম, তার মধ্যে চিংড়ি মাছের মালাইকারি আর ভেটকির পাতুরি তো ছিলই। আমি ফার্স্টে এই দুটো নিয়ে এসেছি, এখনও তো চিকেন মাটন আছেই, সেগুলো পরে খাবো। ভেটকির পাতুরি চিংড়ি মাছের মালাইকারি খাবার পর বাকি মেন খাবার খেতে আমি আর আদিত্য চললাম। নিলাম বাসন্তী পোলাওর সঙ্গে মাটন কষা, আর সঙ্গে নিলাম গন্ধরাজ চিকেনও। এসে দেখলাম টেবিলে অলরেডি গরম গরম ফুলকো লুচি সার্ভ হয়ে গেছে। গরম গরম লুচি দেখতে পেয়ে মামপুর তো এখন বায়না সেও নাকি লুচি খাবে। ডেজার্টও ছিল প্রচুর ধরনের, মাখা সন্দেশ থেকে ল্যাংচা, রসগোল্লা, আইসক্রিম, প্রচুর জিনিস। স্টার্টার থেকে মেন কোর্স সঙ্গে ডেজার্টেরও সব কিছুর কোয়ালিটি ছিল বেশ ভালো, আর খেতেও ছিল বেশ টেস্টি। শেষ পাতে ছিল মিষ্টি পানও। শেষ পাতে মিষ্টি পান পেলে আর তো মনে হয় কিছুই লাগে না। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুরু হলো আমাদের ফটোশ্যুট পর্ব। মা বাবাকে দাঁড় করিয়ে ভাই এখন ফটো তুলতে ব্যস্ত। আমি, মাম্পু আর আদিত্য এখন দর্শক মাত্র। মাম্পুর বায়না দেখো, সে এখন মায়ের সানগ্লাস পরে ফটো তুলবে, তাই জন্য সে রেডি হয়ে এখন বলছে ফটো তোলো আমার। কয়েকটা ফটো তুলে দিতে মেয়ে তো আমার ভীষণ হ্যাপি। চলো এবার বাড়ির পথের দিকে রওনা দেওয়া যাক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।